ও মদিনাওয়ালা শোনো আমার জ্বালা, এই অন্তরের সকল ব্যথা বুঝাবো তোমার। যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়, বলেন যার খাতিরে দয়াল আল্লাহ জবান খোলে। যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়, বলেন যার খাতিরে দয়াল আল্লাহ। আশিকেরা নবীর প্রেমে হাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি জোরে। আশিকেরা নবীর প্রেমে হাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি জোরে। আল্লাহ দাও না নবীর দেখা, বলেন আল্লাহ দাও না নবীর দেখা, আর কিছু না চাই। আল্লাহ দাও না নবীর, আল্লাহ দাও না নবীর দেখা, আর কিছু না চাই। যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়, বলেন যার খাতিরে দয়াল আল্লাহ সব। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, পরব দুরূদ করব সালাম থাকব দিনে রাতে। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, পরব দুরূদ করব সালাম থাকব দিনে রাতে। শেষমেশ কথা, এই আদমের নবী বিনে, এই আদমের, আয় হ্যাঁ আপনারা আশিক রাসূলকে প্রমাণ করে দেন। এই আদমের নবী বিনে আর তো কেহ না, এই আদমের, আমি জানি না। যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়, চিল্লায় বলি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে, এই আশিকদের সর্বসময় তোমায় মনে পড়ে, বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই আশিকদের সর্বসময় তোমায় মনে পড়ে, তোমায় দেখার জন্য নবী, তোমায় দেখার জন্য নবী মনটা ছটফট করে। তোমায় দেখার জন্য নবী, তোমায় মনটা ছটফট করে। আর রাসূলুল্লাহ তোমায় দেখতে, এই আদমকে নসিব করো, এই আদমকে নসিব করো দিদার আপনা। দু চোখে একবার দেখিনি তোমার, দু চোখে একবার দেখিনি তোমার। তবুও তো এই পাগলেরা, তবুও তো এই পাগলেরা আশিক প্রেমিক দিওয়ানা। ইয়া রাসূলুল্লাহ তোমায়, শেষমেশ এই আদমকে নসিব করো দিদার আপনার, বলি এই আদমকে নসিব করো দিদার। চৌধুরী মোহাম্মদ অনুরুদ্দিন জাহিদ সাহেব ও সকল মুর্দিগানের ইসালে সব উপলক্ষে আজকের দোয়া ওয়াজের মাহফিলের সুসম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ শহীদুর রহমান চৌধুরী শাফি মিয়া সাহেব, মোহাম্মদ আবুল ফজল চৌধুরী সাহেব, প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহির সম্মানিত সুযোগ্য সাহেবজাদা হযরতুল আল্লাম হাফিজ মাওলানা ফখরুদ্দিন চৌধুরী ফুলতুলি সাহেব, আমার আগে অত্যন্ত কোরআন হাদিস থেকে জ্ঞান গড়ব
আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি নিসার আহমদ সাহেব, হযরত মাওলানা আব্দুল আওয়াল ফয়সাল বিন তাহিরি সাহেব, হযরত মাওলানা মুহাম্মদ আহসানুল্লাহ নিসারি সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরামের ভিতরে যারা আছেন, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, বন্ধুরা, বাবারা, পর্দানিশীন, আবেদা, সালেহামা বোনেরা, ছোট ছোট বাচ্চারা, আপনাদের খেদমতে এই অদমির সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক এই কোন শীতের ভিতরে আল্লাহ পাক শীতটা সৃষ্টি করলেন কেন? এটার একটা রহস্য আছে। গরমই বা আমার আল্লাহ সৃষ্টি করলেন কেন পৃথিবীর জমিনে? আদম আলাইহিস সালাম আসার পরে পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালাম আসার পরে কিন্তু শীতও নাই, ঠান্ডাও নেই, গরম টরম কিচ্ছু নাই। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু আওয়াজ বুলন্দ করে বলা যাবে না আল্লাহু আকবার? আমি আদমকে আপনাদেরকে জান্নাতের বাগানে, কুয়াশার ভিতরে, ঠান্ডার ভিতরে, আবহাওয়া আমাদের প্রতিকূলে নয়, অতি কষ্ট করে আমার আল্লাহ আমাকে আপনাকে এই মাহফিলি জান্নাতের বাগানে আসার বসার তৌফিকটুকু করে দিয়েছেন। জবান বুলন্দ করে আওয়াজ করে আমার আল্লাহর প্রেমে আজমতে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহর পিয়ারা বন্ধু, আল্লাহর দুস্তের উম্মত হিসেবে আমাদেরকে আমার আল্লাহ কবুল করেছেন। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী, রসুল, পয়গম্বরের উম্মতের দাম একরকম। আল্লাহর হাবিবুল্লাহ রাহমাতুল আলামিন, ওনার উম্মত যারা আমরা বসে গেছি, দামের ব্যাপারে একটু পার্থক্য আছে। সুবহানাল্লাহ বলবেন? ও আমার বাবারা, বন্ধুরা, রাহমাতুল আলামিনের উম্মতের দল, কনকনা শীতের ভিতরে বসে গেলেন বাবা। আজকে কবরবাসীর ইসালে সোয়াব উপলক্ষে, সকল মুর্দে গানের ইসালে সোয়াব উপলক্ষের মাহফিল আজকে সাজানো হয়ে গেল। এই পৃথিবীর জমিনে বাবা, এই পৃথিবীর জমিনে আমরা একদিন থাকবো না, কবরের ভিতরে চলে যেতে হবে। আমার আল্লাহ আমাদেরকে নির্দিষ্ট করে দিয়েছেন বয়স সীমা, কোন দিন, কোন সময়, কত তারিখে আমার আল্লাহ আজরাইলের মাধ্যমে আমাদেরকে পৃথিবী থেকে নিয়ে যাবে, কবরস্থ করে দিবে। এই পৃথিবীর জমিনে থাকার জায়গা নয়। এই পৃথিবীর জমিনে মুসলমানদের জন্য আমার আল্লাহ কিছু বিধি নির্দেশ, আইন কানুন দিয়েছে বাবা। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যখন ফুৎকারটা দান করব, এই পৃথিবীর জমিনে, যে পৃথিবীর জমিনের উপরে বসে রইলাম, এই পৃথিবী একদিন থাকবে না। আমরা যে আসমান দেখতে লাগলাম, আসমান একদিন থাকবে না। সকালবেলা আমার আল্লাহ শামস, একটা সূর্য উঠায় দেয়, সূর্যটাও আমার আল্লাহ রাখবে না, চন্দ্র রাখবে না, গ্রহ নক্ষত্র রাখবে না, পৃথিবীর জমিনও থাকবে না। পৃথিবীর নিচে যে আরো জমিন আছে ওইগুলোও থাকবে না বাবা। খলিফা আল মামুনের দরবারে আমি কিয়ামতের আলোচনা এটি করব বাবা, একটু বোঝানোর জন্য। খলিফা আল মামুনের দরবারে খিজির আলাইহিস সালাম, খলিফা আল মামুনের দরবারে একটা ছেলে, 25 থেকে 30 বছরের একটা যুবক সব সময় বাস করত। সে বড় আবেগ ছিল, আল্লাহওয়ালা ছিল। মাঝে মধ্যে খিজির আলাইহিস সালাম ওনার সাথে দেখা করার জন্য আসতো বাবা, কথোপকথন করত, পরামর্শ দিত। বাদশা আল মামুন যখন জানতে পাইল তার রাজ দরবারের ভিতরে যে ছেলেটা আল্লাহওয়ালা, আমার আল্লাহর প্রেমে দিন কাটায়, রে রাত কাটায়, মাস কাটায়, বছর কাটায়, কে জানি নীরবে নিভৃতে তার কাছে এসে এসে পরামর্শ দিতে আরম্ভ করে, কিভাবে সে ইবাদত করবে, আমার আল্লাহর সান্নিধ্য পাবে। বাদশা মামুন একদিন ডাক দিয়ে বলে, ও ছেলে রে,
তোমার দরবারে আমি দেখি প্রতি মাসে একবার, সপ্তাহে একবার তোমার দরবারে একজন বুজুর্গ লোক আসতে আরম্ভ করে, তোমার রুমের ভিতরে বসাও, পরামর্শ দিতে আরম্ভ করে। একটু যদি পরিচয় দান করতা, নামটা যদি বলতা। ওই যুবকটা ডাক দিয়ে বলি, খলিফা মামুন। ওই লোকটা পৃথিবীর জমিনের কোনো সাধারণ মানুষ না, উনি হলো খিজির আলাইহিস সালাম। আমার আল্লাহ খিজির আলাইহিস সালামকে এমন একটা বরকত দিয়েছেন বাবা, ওনাকে আমি রিসার্চ করে দেখলাম ওনার জন্মস্থানটা কোথায়, ওনার আব্বাকে, ওনার আম্মাকে খুঁজতে খুঁজতে যখন ওনার তত্ত্বগুলা পেয়ে গেলাম, দেখলাম আমার আল্লাহ এত লম্বা হায়াত আমার আল্লাহ খিজির আলাইহিস সালামকে দিয়েছে। বাবা সূরা আল কাহফের তাফসীরের ভিতরে প্রমাণ করে খিজির আলাইহিস সালামের বয়সটা আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত বাড়াইয়া দিছে। কতটুকু? বাদশা মামুন ডাক দিয়া বলে, ছেলেরে, যে উপদেশগুলা তোমার দরবারে তোমার রুমে বসে বসে দে রে, আমি শুনতে পাইলাম পৃথিবীর জমিনের কোনো উপদেশ না। তুমি আল্লাহর দরবারে কিভাবে যাইবা? আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। কিভাবে আমার আল্লাহর পরিচয় লাভ করবা? মারিফতের জ্ঞান দ্বারা, তরিকতের জ্ঞান দ্বারা, হাকিকতের জ্ঞান দ্বারা, হিকমতি জ্ঞান দ্বারা। ওইগুলা তোমাকে পরামর্শ দান করতে আরম্ভ করে। উনি যেদিন আবার আসবো তোমার ঘরের ভিতরে, আমার সাথে একটু দেখা করাইবানি। সুবহানাল্লাহ। ওই ছেলেটা ডাক দিয়ে বলে, দেখা করাইতে পারি কিন্তু আমি কথা দিতে পারি না। খিজির আলাইহিস সালাম আমার ঘরে আসলে, আমার সাক্ষাতে আসলে পরে আমি ওনার অনুমতি নিব, তারপরে আপনার সাথে দেখা করার ব্যবস্থা আমি করাইতে পারবো। ওই ছেলেটা বাবা ছেলের দরবারে যখন খিজির আলাইহিস সালাম চলে আসলেন, অনুমতি নিলেন। খিজির আলাইহিস সালাম, আমি যে বাদশার মহলের ভিতরে বাস করি, ইবাদত করি, বন্দেগী করি গো, আপনি যাতায়াত আসতে যাইতে মনে হয় বাদশা আপনাকে দেখলো, আপনার সাথে বাদশা একটু সাক্ষাৎ করতে চায়, দেখা করতে চায়। খিজির আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। একটা শর্ত আছে, মধ্যের ভিতরে একটা পর্দা লাগাইতে হবে। আমি খিজির আলাইহিস সালাম পর্দার ভিতরে থাকবো, বাহিরে বাদশা থাকবে, আমাকে প্রশ্ন করবে, আমি উত্তর দিতে আরম্ভ করব। খিজির আলাইহিস সালামের সাথে যখন দেখা হয়ে গেল বাবা, বাদশা ডাক দিয়ে বলি, খিজির আলাইহিস সালাম গো, আপনার কাছ থেকে আমি কিছু জানতে চাই, কিছু শিখতে চাই, আপনার কাছ থেকে কিছু উপদেশ আমি পাইতে চাই। খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাদশা, ও বাদশা, আমার আল্লাহ হাজার হাজার বছর আমার বয়সটা বাড়াই দিল। আমার বয়সের ভিতরে আমি যখন একটা রাস্তা দিয়ে চলতে আরম্ভ করলাম, আমি দেখলাম ওই রাস্তার ভিতরে, রাস্তার আশেপাশে দোনো সাইডে আমার আল্লাহ সুন্দর করে শহর দিয়ে আমার আল্লাহ সাজায় রাখলো। আজ থেকে 500 বছর পরে আমি যখন রাস্তার দুই পাশে আমার আল্লাহ সুন্দর করে শহর বানাইলো দেখলাম, আবার যখন আমি 500 বছর পরে ওই রাস্তা দিয়ে যাইতে আরম্ভ করলাম, দেখতেছি একটা শহর নাই, ঘর নাই, বিল্ডিং নাই, প্রাসাদ নাই, কিচ্ছু নাই, মহল নাই। আমার আল্লাহ ওই শহরটাকে মরুভূমি বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহ কইয়েন, বুঝুন যে আপনারা আছেন। বাদশা মামুন ডাক দিয়ে বলি, খিজির আলাইহিস সালাম আপনার জবান মোবারক থেকে আর শুনতে চাই। কই আমি যখন আরো 500 বছর পরে, 500 বছর প্রথম দেখলাম এই এলাকার ভিতরে শহর আছে রে, 500 বছর পরে যখন আমি এই এলাকা দিয়ে চলতে লাগলাম, আমার আল্লাহ ওই এলাকাটাকে ধ্বংস করে দিয়ে, শহরটারে ধ্বংস করে দিয়ে মরুভূমি বানিয়ে দিয়েছে। ওই মরুভূমি দেখার পরে আরো 500 বছর পরে যখন আমি ওই রাস্তা দিয়ে চলতে লাগলাম, আমি দেখতেছি আমার আল্লাহ ওই মরুভূমিটাকে নদী বানাইয়া দিছে। সুবহানাল্লাহ।
উনি কি বুঝাইতে চেয়েছেন বাবা, আমি কোরআনে পাক থেকে তেলাওয়াত করতে আরম্ভ করব, বুঝাইতে চেষ্টা করব। ওনার উদাহরণটা একটু আপনাদের সামনে উপস্থাপন করতে আরম্ভ করলাম। তারপরে আমি মূল আলোচনার ভিতরে চলে যাইব বাবা। খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমি দেখলাম ওই এলাকাটা আগে ছিল মরুভূমি, এখন হয়ে গেল নদী নালা, এখন পানি আর পানি থই থই করতে আরম্ভ করলো। আমি ওই পানির ভিতরে দেখলাম কিছু জেলে মাছ ধরতে আরম্ভ করলো। আমি জিজ্ঞেস করলাম খিজির আলাইহিস সালাম বলি, আমি জিজ্ঞেস করলাম এই জেলে ভাইয়েরা রে, এই জায়গার ভিতরে কিছুদিন আগে আমি দেখলাম মরুভূমি ছিল, পানির কোনো ব্যবস্থা ছিল না, নদী নালার ব্যবস্থা ছিল না, এই নদী নালার ভিতরে তোমরা মাছ ধরতে আরম্ভ করলা। ওই জেলেগুলা ডাক দিয়ে বলে, কি বলেন, আশ্চর্য কথা বলেন, আমিও জেলে মাছ ধরি, আমার আব্বাও মাছ ধরেছে, আমার দাদাও মাছ ধরেছে। ওই এলাকার ভিতরে কোনো সময় মরুভূমি ছিল না, নদী ছিল, নদী ছিল, নদী ছিল। চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। হইছে না? আর জোরে আল্লাহর ডাক দিবেন তো করে মুখটা সরাইয়া চিল্লায় ডাক মারবেন আল্লাহু আকবার। এদিকে ঠিক আছে আওয়াজ। ওই বাইনতে মনে করছে হেরা কইলে আমরা চুপ তো হব না। দেখেন বাবা, দেখেন একটু উদাহরণ দিতে আরম্ভ করলাম। সিলেট শহরটা আবার কতদিন হয়ে গেল দেখেন। সিলেট যে জায়গার ভিতরে 5 তলা বিল্ডিং উঠে গেল, 10 তলা উঠে গেল, 20 তলা উঠে গেল, মার্কেট হয়ে গেল বাবা। ওই এলাকার ভিতরে কিন্তু একদিন বিল্ডিং ছিল না, ঘর ছিল না, মার্কেট ছিল না, মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, কিছুই ছিল না, সমতল ভূমি ছিল। তার আগে কি ছিল আমার আল্লাহু আলাম, আমার আল্লাহ ভালো জানে। ঢাকা শহরের দিকে তাকাইলে বুঝবেন 50 বছরের আগে বা 100 বছর এর আগে ঢাকা শহরের অস্তিত্ব ছিল না বাবা। ঢাকা শহরের ভিতরে জমিন ছিল না, পানি ছিল আমার আল্লাহ ভালো জানে। এখন বিল্ডিং আর বিল্ডিং, বিল্ডিং আর বিল্ডিং, বিল্ডিং আর বিল্ডিং হতে আরম্ভ হলো। আপনারাও দেখেছেন বাবা, ওই এলাকার ভিতরে থেকে রাস্তা হয়ে গেল। আপনারা আউশকান্দি যাইতে পারেন, আউশকান্দি থেকে ঢাকা যাইতে পারেন, এই দিক থেকে আবার সিলেট যাইতে পারেন। এক সময় ওই জায়গার ভিতরে রাস্তা ছিল না, শুধু পাহাড় আর পাহাড় আর পাহাড় আর পাহাড় ছিল। জোরে ঠিকঠাক কইলে ওয়াজ চলবো। ওই জেলেরা ডাক দিয়ে বলে, খিজির আলাইহিস সালাম গো, আমিও মাছ ধরি, আমার আব্বাও মাছ ধরি, আমার দাদাও মাছ ধরেছে ওই খালবিলে নদীর ভিতরে। আপনি বললেন মরুভূমি ছিল, উনি আস্তে করে চলে গেলেন। খিজির আলাইহিস সালাম বাদশাকে বলতেছে, বাদশাহ মামুনকে বলতেছে, বাদশাহ ও বাদশাহ, আমি যখন 500 বছর পরে পরে আবার ওই রাস্তা দিয়ে যাইতে লাগলাম, প্রথম যাইতে সময় আমি দেখেছিলাম রে, দুই রাস্তার দুই পাশে আমার আল্লাহ শহর বানাইল। 500 বছর পরে দেখলাম মরুভূমি বানিয়ে দিল, 500 বছর পরে দেখলাম নদী নালা বানিয়ে দিল। এখন আবার 500 বছর পরে পরে যখন ওই রাস্তা দিয়া যাইতে আরম্ভ করলাম, দেখতেছি আমার আল্লাহ এই এলাকার ভিতরে পাহাড় বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। বাদশারে, যে বস্তুদের ভিতরে তুমি বাদশা হইয়া বৈশা রইলা, তুমিও একদিন পৃথিবীর জমিনে থাকবে না, তোমার বাদশাগিরিও থাকবে না, তোমার মহল থাকবে না, রাজমহল থাকবে না, তুমি থাকবে না, তোমার স্ত্রী থাকবে না, পৃথিবীর জমিনে থাকবে না। আমার আল্লাহ আসমানটাও উঠায় নিব, আসমানটাও গোঠায় নিবে। ও বাবা, আমার আল্লাহ কোরআনে পাকে বলতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তাফসীরে কাশফুল বায়ানে নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, কোরআন তেলাওয়াতের পরে আল্লাহর আজমতে, প্রেমে, সুবহানে একবার চিৎকার করে আল্লাহু আকবার বললে আমলনামায় 30,000 সওয়াব আমার আল্লাহ দিয়ে দেয়। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
فبأي آلاء ربكما تكذبان ও আমার বাবার বন্ধুরা, রাহমাতুল লিল আলামিনের উম্মতের দল, একটু শুনতে চেষ্টা করবেন বাবা। কিয়ামতের আলোচনা, ধারাবাহিক আলোচনা করতে আরম্ভ করব। আমার আল্লাহ দেখ দিয়ে বলে, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না, শুধু আমি আল্লাহ থাকবো রে। চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আব্দুল ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার নবী পাকের কদমে ডাক দিয়ে বলে, নবী গো, নবী গো, বলেন না ইয়া রাসূলুল্লাহ, ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান মুবারক থেকে আমি একটু শুনতে চাই। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন সূরা তাকবীরের 1 নম্বর আয়াত পাক তেলাওয়াত করতে আরম্ভ করলেন। বাবা, আমি আপনাদেরকে সূরা তাকবীরের 1 নম্বর আয়াত পাক তেলাওয়াত করতে আরম্ভ করলাম। আমার আল্লাহ আপনার জন্য জমিন বিছিয়ে দিল, জমিনের উপরে আপনি ঘর করলেন, বাড়ি করলেন, মার্কেট বানাইলেন, রাস্তা বানাইলেন, কৃষি ফলন করেন, শস্য ফলন করেন। বাবা, এই জমিনটা আমার আল্লাহ আপনাদেরকে দান করে দিল। বলেন তো দেখি, জমিনটার মালিকটা কারা? জোরে। রেস্টুরেন্ট খান নামে রেস্টুরেন্ট খান নামে, আপনার বাড়ির রেস্টুরেন্ট, জমিনের রেস্টুরেন্ট, মার্কেটের রেস্টুরেন্ট খান নামে না? কইতেইব খান নামে, আপনার নামে না নেই। তিরা কইতে কোনো লজ্জা টজ্জা নাই। আমার আল্লাহ আপনারই তো দিছে। খান নামে রেস্টুরেন্ট, কথা কন না। খান নামে ফরসা, খারিজ, নামজারি, খাজনা আপনিই দেন। তা আপনি তো বলতেছেন জমিনের মালিক আল্লাহ, তো এখানে শিরিক হয়ে গেল না? কথা কার এখানে শিরিক হয়েছে না? রাসূলুল্লাহ তোমায় দেখে, রাসূলে ভেঙ্গে দিব এটা হাদিস দিয়া, 4টা হাদিস দ্বারা। ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায়, বলি আয় রাসূলুল্লাহ তোমায়, আশিক হইয়া এই আদমকে নসিব করো দিদার আপনার দয়াল। এই আদম দিদার আপনার, ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায়, আশিক হইয়া ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে। এই আশিকদের সর্বসময় তোমায় মনে পড়ে, বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই আশিকদের সর্বসময় তোমায় মনে পড়ে, তোমায় দেখার জন্য নবী, তোমায় দেখার জন্য নবী মনটা ছটপট করে, তোমায় দেখার জন্য নবী তোমায় মনটা ছটপট করে। আর রাসূলুল্লাহ তোমায় দেখতে এই আদমকে নসিব করো, এই আদমকে নসিব করো দিদার আপনা। দু চোখে একবার দেখিনি তোমার, দু চোখে একবার দেখিনি তোমায়। তবুও তো এই পাগলেরা, তবুও তো এই পাগলেরা আশিক প্রেমিক দিওয়ানা। ইয়া রাসূলুল্লাহ তোমায় শেষমেশ এই আদমকে নসিব করো দিদার আপনার, বলি এই আদমকে নসিব করো দিদার।
ও আমার বাবারা, বন্ধুরা, নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দ্বারা বলতে লাগলেন, বাবা আপনাকে বললাম এই জমিনের ভিতরে আপনি ঘর বানালেন, বাড়ি বানালেন, দোকান বানালেন, রাস্তা বানালেন, আপনাদের জবান দিয়ে বললেন জমিনের মালিক আমার আল্লাহ। ঠিক আছে, সবকিছুর মালিক তো আমার আল্লাহই সত্য, মহাসত্য, দুর্বসত্য কথা, বিন্দু মাত্র এখানে মিথ্যার কোনো আশ্বাস নাই বাবা। আবার জোরে সুরে বলা যায় বনি এই জমিনের মালিক কে? আমার আল্লাহ কই পৃথিবীর জমিনের মালিক কেন তোমাদেরকে দিয়ে দিলাম রে। তিনটা হাদিস পাক দ্বারা বুঝাইতে আরম্ভ করব। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে বলতে লাগলেন, ও পৃথিবীর জমিনের আমার উম্মতের দল, ও পৃথিবীর জমিনের উম্মতের দলেরা তোমরা যাই না রেখো। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলে, কদ উতিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজাইনুল আরদি ওয়া মাফাতিহুল বিলাদ। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দ্বারা বলতে লাগলেন, ও বাবা পৃথিবীর জমিন আমার আল্লাহ বানাইল। আমার আল্লাহ নবী কামলিওয়ালা বলে, আমার আল্লাহ পৃথিবীটা বানাই দিল, পৃথিবীর উপরে যত সম্পদ রেখে দিল, খাজানা রেখে দিল, ধনভাণ্ডার রেখে দিল, পৃথিবীর নিচে যেটা রেখে দিল, আমার নবী কামলিওয়ালা ডাক দিয়ে বলে, পৃথিবীর জমিনের নিচে কিন্তু বাবা সম্পদ আছে, স্বর্ণ আছে, লোহা আছে, তামা আছে। কথা হয় না, গ্যাস আছে আছে নেই? নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে বলতে লাগলেন, কদ উতিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজাইনুল আরদি, পৃথিবীর জমিনে যত খাজানা আছে, ধনভাণ্ডার আছে, সর্বকিছুর কন্ট্রোল পাওয়ার আমার আল্লাহ। মাফাতি মানে চাবি বাবা, মাফাতিউল বিলাদ, বিলাদ মানে হলো রাজত্ব। নবী কামলিওয়ালা নূরের জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করে, উম্মতের দল জমিনের উপরে তোমরা বসে রইলা, পৃথিবীর জমিনে বাস করতে আরম্ভ করলা। এই পৃথিবীর জমিনের যত খাজানা আছে, ধনভাণ্ডার আছে, আর এই পৃথিবীর জমিনের যত রাজত্ব আছে, সর্বকিছুর রাজত্বর চাবি নবী কামলিওয়ালা আল্লাহর হাবিবুল্লাহ আমি নবীর হাতে আমার আল্লাহ দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। মাফাতি মানে চাবি বাবা, বিলাদ মানে বলে দিলাম। আর ভাই আপনারা বুঝে গেছেন পৃথিবীর জমিনটা বাবা, এই পৃথিবীর জমিন আমার আল্লাহ বানায়া, আমার আল্লাহরই জমিন আপনাকে দিয়ে দিল বাবা, ঘর বানানোর জন্যে, মার্কেট বানানোর জন্যে, রাস্তা বানানোর জন্যে, কৃষি ফলন করার জন্যে। আরেক হাদিসে পাকি বলতে লাগলেন বাবা, দারিমিয়া সোনানের ভিতরে প্রথম খণ্ড 50 পৃষ্ঠার ভিতরে হাদিস নাম্বার 78 ভিতরে নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে বলতে আরম্ভ করে, উতিতু মাফাতিহাল আরদি, পৃথিবীর জমিনের যত খাজানা আছে, ধনভাণ্ডার আছে, উম্মতের দল, ও আখিরি নবীর উম্মতের দল তোমরা, আমি নবীর জন্য পাগল হয়ে গেলাম, দিওয়ানা হয়ে গেলাম, মাহফিল সাজাই দিলা, বারবার ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার করতে আরম্ভ করলো। আমি নবী পাকের প্রেমে প্রেমে পড়ে পড়ে তোমরা নাথের রাসূল বলতে আরম্ভ করো। নবী কামলিওয়ালার জন্য উম্মতের দল জান দিতে পর্যন্ত প্রস্তুত হয়ে যাও। নবী কামলিওয়ালার প্রেমে পড়ে 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 আল্লাহর পরিচয় তোমরা লাভ করতে আরম্ভ করো। আমার নবী কামলিওয়ালা বলে, আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা, যারা মারিফতের জ্ঞান দ্বারা বাবা সাহেব কেবলা ফুলতুলি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি, উনি মারিফতের জ্ঞান দ্বারা, হিকমতি জ্ঞান দ্বারা আমার আল্লাহর পরিচয়টা লাভ করলো। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ওনার পরিচয় লাভ করলো। বাবা শাহজালাল মুজাররিদ ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি সহ, সাফরান রাহমাতুল্লাহি আলাইহি সহ 360 আউলিয়া আমার আল্লাহর পরিচয় লাভ করে করে নবী কামলিওয়ালার পরিচয় যখন লাভ করলো, আমার আল্লাহ বলে, ইন্না আলমাল বাতিনি সাররাম মান সিররা আজআলাহু ফি কলবি। একসাথে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, আমার পরিচয় যখন লাভ করলো নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন, আমার হাবিবের পরিচয় যখন লাভ করলো, এমন দেশ থেকে শাহজালালকে নবী কামলিওয়ালা ভাড়ায় দিছে। সুবহানাল্লাহ।
ইন্না আলামাল বাতিনি সিররাম মান সিররা জাআলাহু ফি কলবি। আমার আল্লাহর বাতিনের ইলম, আমার আল্লাহর বাতিনের ইলম বাবা শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি সহ 360 আউলিয়া সহ সাহেব কেবলা ফলতুলি সহ পৃথিবীর জমিনে যত ওলি আব্দাল গাউস কুতুব আছে বাবা, আজআলাহু ফি কলবি, আল্লাহর আইবে আল্লাহর বাতিনটা ওনাদের কলবের ভিতরে রেখে দিবার কারণে তারা পৃথিবীর আনাচে কানাচে যাইয়া নবী কামলিওয়ালার রিসালাতের দাওয়াত মানুষের কাছে দিতে আরম্ভ করে। টেংটুং লই আইছিল বাবা শাহজালাল, কি টেংটুং লই আইছি বোমা টোমা? তাসবিহ আর নামাজের মুসাল্লা, সুবহানাল্লাহ। তাসবিহ আর নামাজের বিছনা, নামাজের মুসাল্লা। আমার বাবারা বন্ধুরা, একটা হাদিসের ভিতরে গেলাম, জমিনটা বুঝাইয়া বাবা আমি কিয়ামতের দিকে ধারাবাহিক আলোচনা করতে আরম্ভ করবো। জমিনের কথা মনে পড়ে গেল। জমিনের উপরে আপনারা বসে আছেন, কসুরি ফেনার মতো বসে আছেন বাবা। আমার আল্লাহ ওই জমিনের নিচে তাহাতাল মা পানি রেখে দিয়েছে, পানির নিচে আমার আল্লাহ তাহাতাল নার আগুন রেখে দিয়েছে, হাত্তা ইয়াকাত্তারাল তাহাতাল ইবরা। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দ্বারা আরেকখানে হাদিস পাক বলতে আরম্ভ করলো। বুখারী শরীফের ভিতরে হাদিস খানা 5 বার আসতে আরম্ভ করেছে। বুখারী শরীফের ভিতরে প্রথম খণ্ড 551 পৃষ্ঠা বাবা, হাদিস নাম্বার 1279 নম্বরের হাদিসে পাক নবী কামলিওয়ালা বলতে লাগলেন। বুখারী শরীফের ভিতরে আবার ওই হাদিস খানা, সেম হাদিস খানা আসতে আরম্ভ করলো। চতুর্থ খণ্ড 1498 পৃষ্ঠার ভিতরে হাদিস নাম্বার 3757 নম্বর হাদিসে পাকে আসলো বাবা। বুখারী শরীফের ভিতরে পঞ্চম খণ্ডের ভিতরে 2361 পৃষ্ঠার ভিতরে হাদিস নাম্বার 6062 নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ওনার পাগল আমরা কেন হইলাম, দিওয়ানা কেন হইলাম, অনুসরণ কেন করব, অনুকরণ কেন করব, নবীর পথে কেন চলবো, নবীর পথে কেন চলবো। এই জন্য হাদিসে বলতে আরম্ভ করলাম বাবা। আবার বুখারী শরীফের ভিতরে পঞ্চম খণ্ড 2408 পৃষ্ঠার ভিতরে বাবা, আবার হাদিস নম্বরে 6218 নম্বরে হাদিসে নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, উম্মতের দল, ওয়া ইন্নী আতিতু মাফাতিহা খাজাইনিল আরদি, পৃথিবীর জমিনে যত খাজানা দেখো, ধন ভান্ডারে দেখো, তোমার দম দরকারে, তোমার দৌলত দরকারে, পৃথিবীর জমিনে চলবা, আমি নবী কামলিওয়ালার সাহায্য লাগবে খাদ্দার নবীজির কাছে। এখন যদি আমরা বলি নবীজির কাছে জমিনের চাবি আছে, ধনভাণ্ডারের চাবি আছে, গ্যাসের খনিটার চাবি আছে, আমার বাইরা কইব শিরিক, কথা হয় না। আপনারা আওয়াজ না করলে আওয়াজ হইব নি। আমার যে কিছু বাইরা আছে না, এরা কইব জমিনের চাবি, পৃথিবীর চাবি, খাজানার চাবি, ধনভাণ্ডারের চাবি, স্বর্ণের খনির চাবি, তামার খনির চাবি, লোহার খনির চাবি, সব চাবি নবীর কাছে। এটা তো শিরিক হয়ে গেছে, কথা হয় না। আমি কই ভাই আরেকটা হাদিস দিয়ে আপনার জবাবটা আমি দিচ্ছি, ইমানটা তাজা করে নেবেন। নবী কামলিওয়ালা রাহমাতুল, কষ্ট হইতেছেন আপনি, নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন বাবা, মুসনাদ আহমদ শরীফের ভিতরে আরেকখানা হাদিস আসলো। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহ বেহেশত বানায়া বেহেশতের চাবি কানা নবী কামলিওয়ালারে দান করে দিছে। চিল্লায় বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। ও মদিনাওয়ালা শোনো আমার জালা, বেহেশতের চাবি নবীর কাছে, জমিনের চাবিও সর্ব কিছুর ভান্ডারের চাবি। তো নবীর কাছে জ্বালা কইতাম না তো কার কাছে কইতাম? কথা হয় না। ও মদিনাওয়ালা শোনো আমার জালা, এই অন্তরের সকলে ব্যথা বুঝাবো তোমার, যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়। বলেন যার খাতিরে দয়াল আল্লাহ
জবান খোলে যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়, বলেন যার খাতিরে দয়াল আল্লাহ। আশিকেরা নবীর প্রেমে হাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি ঝরে। আশিকেরা নবীর প্রেমে হাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি ঝরে। আল্লাহ দাও না নবীর দেখা, বলেন আল্লাহ দাও না নবীর দেখা, আর কিছু না চাই। আল্লাহ দাও না নবীর, আল্লাহ দাও না নবীর দেখা, আর কিছু না চাই। যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়, বলেন যার খাতিরে দয়াল আল্লাহ সব। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, পরব দুরূদ করব সালাম থাকব দিনে রাতে। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, পরব দুরূদ করব সালাম থাকব দিনে রাতে। শেষমেশ কথা, এই আদমের নবী বিনে, এই আদমের, আয় হ্যাঁ আপনারা আশিক রসুলকে প্রমাণ করে দেন। এই আদমের নবী বিনে আর তো কেহ না, এই আদমের, আমি জানি না। যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়, চিল্লায় বলি আল্লাহু আকবার। নারে তাকবীর, জোরে নারে তাকবীর, নারে রিসালত। হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আহসানুল্লাহ নেসারি হুজুরের আগমন এই এলাকার পক্ষ থেকে, সবাই একসাথে বলি মারহাবা। ঠান্ডা বেশি, এই জন্য একটু কম কম সময়, মনে কষ্ট নেওয়ার কোনো দরকার নাই। আমার চেয়ে আরো সুন্দর, আরো সুন্দর, আরো সুন্দর কণ্ঠে আপনাদেরকে কোরআনের পাক থেকে, হাদিসে পাক থেকে, ইজমা কিয়াস থেকে নৌরানি ইমানি তাকরীর আপনাদের